শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা শোনানোর মহা মুহূর্ত। দুই পক্ষের সেনা মুখোমুখি, হাজারো যোদ্ধার হাঁক ডাক, ধুলোয় ঢাকা কুরুক্ষেত্রের মাটি। আর ঠিক সেই সময় পৃথিবী সাক্ষী হলো মানব ইতিহাসের সবচেয়ে মহান জ্ঞান উপদেশের। সেই উপদেশ যাকে আজ আমরা বলি শ্রীমদ্ ভাগবত গীতা। অর্জুনের দুঃখ ও বিভ্রান্তি। অর্জুন দেখে তার সম্মুখে দাঁড়িয়ে আছে তার গুরু দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম, তার ভাইপো, তার আত্মীয় স্বজন। তিনি ধনুক নামিয়ে বলে, মধুসূদন, এ কেমন যুদ্ধ! যাদের পায়ের ধুলো নিয়ে বেঁচে থেকেছি, আজ তাদের বিরুদ্ধে অস্ত্র তুলব? এ অন্যায়, এ পাপ। আমি যুদ্ধ করব না। কৃষ্ণ, আমার হাত কাঁপছে, মন অস্থির। শ্রীকৃষ্ণের প্রথম শিক্ষা, আত্মা অমর। কৃষ্ণ হাসি মুখে বলেন, অর্জুন, তুমি যাদের জন্য কাঁদছ তারা কেউ মরবে না এবং কেউ জন্মায়ও না। শরীর নিঃস্বর, কিন্তু আত্মা অনাদি, অনন্ত, অমর। তুমি কেবল দেহকে মরতে দেখো, কিন্তু সত্যিকারের মানুষ হলো আত্মা, যার কোনো মৃত্যু নেই। কৃষ্ণ অর্জুনকে বুঝিয়ে দিলেন, আমরা মরণকে ভয় পাই, কিন্তু আত্মা কখনো মরে না। কর্মযোগ, কর্তব্যই ধর্ম। কৃষ্ণ বলেন, অর্জুন, তোমার একটাই অধিকার, কর্তব্য পালন করা। ফল নিয়ে চিন্তা নয়, সেই চিন্তা ঈশ্বরের। কর্মযোগাই জীবনের পথ, নিজের কর্তব্য পালন করা। সফলতা ব্যর্থতা পরে আসবে। যুদ্ধ অর্জুনের কর্তব্য, ফল কি হবে তা কৃষ্ণের হাতে। মন ও ইন্দ্রিয় নিয়ন্ত্রণ। অর্জুনের যন্ত্রণা ছিল মন নিয়ে। মানুষের সবচেয়ে বড় যুদ্ধ নিজের মনের সঙ্গে যুদ্ধ। কৃষ্ণ বলেন, অর্জুন, মন চঞ্চল ও স্থির, কিন্তু অভ্যাস ও বৈরাগ্য নিয়ে তাকে নিয়ন্ত্রণ করা যায়। মনকে যারা জয় করতে পারে তারা পৃথিবীকেও জয় করতে পারে। ভক্তি যোগ, ঈশ্বরের সম্পূর্ণ সমর্পণ। কৃষ্ণ অর্জুনকে শেখালেন, অর্জুন, বিসর্জন নয়, সমর্পণ। সব দুঃখ বিভ্রান্তি চলে যায় যখন হৃদয় ঈশ্বরের কাছে সমর্পণ করা হয়। গীতার শ্লোক, মামেকং শরণং ব্রজ, অর্থাৎ আমাকে শরণ নাও, সব পাপ থেকে মুক্তি দিই। বিশ্বরূপ দর্শন। অর্জুন সন্দেহ ছিল, তখন কৃষ্ণ তাকে দিলেন বিশ্বরূপ। অর্জুন দেখলেন কৃষ্ণের অসীম অগণতি মুখ, অগ্নিময় জ্যোতি, অনন্ত সৃষ্টি সংসার, সব দেবতা কৃষ্ণের মধ্যে, সব জগৎ কৃষ্ণের মধ্যে। অর্জুন স্তব্ধ, কম্পিত। তিনি বললেন, হে পরমেশ্বর, তুমি সৃষ্টিকর্তা, পালনকর্তা, সংহারকর্তা। এই দৃশ্য ভিডিওর সর্বোচ্চ আবেগ তৈরি করে। ধর্ম নীতির শিক্ষা। কৃষ্ণ বলেন, অর্জুন, ধর্ম মানে শুধু লড়াই নয়, ধর্ম মানে সত্য, কর্তব্য, ন্যায়, দয়া এবং আত্মনিয়ন্ত্রণ। যদি অন্যায় সামনে আসে এবং তুমি চুপ থাকো, তাহলে তুমিও অন্যায়ের অংশ হয়ে যাও। ন্যায়ের পথে জয় নিশ্চিত। কৃষ্ণ অর্জুনকে স্পষ্ট করে বলেন, অর্জুন, তোমার বিজয় নিশ্চিত, কারণ তুমি সত্যের পক্ষে। তুমি শুধু যন্ত্র, সৃষ্টিকর্তা নিজে কাজ করেছেন তোমার মাধ্যমে। এই কথায় অর্জুনের সাহস ফিরে আসে। অর্জুনের জাগরণ। অর্জুন মাথা উন্নত করে বলেন, হে কৃষ্ণ, আমার সব সন্দেহ দূর হয়েছে। আমি প্রস্তুত, আমি আমার কর্তব্য পালন করব। গীতা শুধু যুদ্ধক্ষেত্রের উপদেশ নয়, এ জীবনের উপদেশ। দ্বিধা যখন আসে, ভয় যখন গ্রাস করে, মন যখন ভেঙে পড়ে, তখন গীতা বলে, কর্তব্য করো, সত্যর পথে চলো, ঈশ্বরের ওপর ভরসা রাখো। তাই ভিডিওটি ভালো লাগলে আপনারা একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখা।